হাই, ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আমি আবার আরেকটা সিরিজ নিয়ে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি ভিডিওর মধ্যে কথা বলেছি যে আমার খুব একটা প্রিয় সিরিজ গ্লোরি নিয়ে। তো তারপরে আমি এই সিরিজটা মানে এই ভিডিওটা বানাচ্ছি। এই সিরিজটা বানাচ্ছি ব্রেকিং ব্যাড, তার সিজন 4 নিয়ে। তো 1, 2, 3 আমি তো কিরম কী ভালো লেগেছে কী খারাপ লেগেছে সেটা তো আমি একটা ভিডিওতে বলেছি। তো সিজন 4টা আমি এই বিষয়ে বা এই ব্লগে বা এই ভিডিওতে বলবো। তো সিজন 4-এ দেখাচ্ছে যে এখন পিক টাইম, এখন যে প্রফেসর এখন সে খুব পিক টাইমে রয়েছে। তার এখন যে বস তাকে একটা প্রেশারে রেখেছে, প্লাস তার একটা ফ্যামিলি একটা প্রেশার আছে, এবং তার যে ওয়াইফ সেও সব কিছু জেনে গেছে। এবার তারও একটা ছোটো ছোটো ভয় আছে, কারণ তারও একটা পাস্ট আছে। এবং যে এই ড্রাগসগুলি বানিয়ে যে মিস্টার ওয়ার্ল্ড যে টাকাগুলি কামাচ্ছে, সেখানে তার ওয়াইফ একটা জায়গায় ইনভেস্ট করছে। কেনই বা সে ইনভেস্ট করছে, এবং তারও একটা ভয় আছে। কেন সে টাকাগুলি যখন পাচ্ছে না, তারও একটা হিস্ট্রি আছে। তো এই অনেকগুলি ঘটনাগুলি দেখাচ্ছে। প্লাস আবার তার যে ব্রাদার ইন ল আছে, সে ডিএতে আছে, তার পিছন সে এই ইনভেস্টিগেশনগুলি করছে। এবং এমন একটা জায়গায় গিয়ে সিরিজটা শুরু হয় বা শেষ হয়, বা মাঝখানটা যেটা কথাটা বলছি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে সে ইনভেস্টিগেশন করতে করতে সে যেখানে গিয়ে ড্রাগ ম্যানুফ্যাকচারিং করছিল সেখানে পর্যন্ত চলে গেছিলো, কিন্তু তাকে ধরতে পারবে কি পারবে না এই সিরিজটাই সেখানে গল্পটা বলছে। তো আমার এবার চলে আসি গল্প নিয়ে। তো বললাম, এবার সিরিজটা ভালো দিক বলবো এবং খারাপ দিক বলবো। ভালো দিক যেটা বলবো, অবভিয়াসলি যেখানে আমি এর আগেও বলেছি, ওয়ার্ল্ডের বা ব্রেকিং ব্যাডের একটাই প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে খুব ডিটেলিংয়ে দেখায়। এবার এক একটা এপিসোড বলতে গেলে এখানে 13খানা এপিসোড আছে সিজন 4-এ। তো 13খানা এপিসোডই বলতে গেলে ওরকমই 35 মিনিট করে আছে একটা এপিসোড। তো সেই এপিসোডের মাধ্যমে অনেক ছোটো ছোটো ডিটেলস দেখাচ্ছে। তার ছেলের ব্যাপারে দেখাচ্ছে, তার ওয়াইফের ব্যাপারে দেখাচ্ছে, তার কাজকর্মের ব্যাপারে দেখাচ্ছে, তার বসের সাথে কী সম্পর্কটা দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে। তার যে পার্টনার আছে সেখানে তার সম্পর্ক দেখাচ্ছে। প্লাস বসের আরেকজন পার্টনার আছে তার সাথে, এবং বসের একটা হিস্ট্রি আছে, সেখানে গিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি। তো সেগুলো তো বেশ মজার লাগে। মানে এখন বলতে গেলে সিজন 1, 2, 3 যদি এই লেভেলে থাকে, সিজন 4টা এই লেভেলে আস্তে আস্তে চলে থাকে। তো সিজন 5 তো আরও বাড়বে। তো সিজন 4 যেখানে শেষ হচ্ছে, যে পিক পয়েন্ট শেষ হচ্ছে, সেটা বেশ উত্তেজনাময় একটা মানে মানে পিক আপে বা একটা সিজনটা শেষ হচ্ছে। সিজন 5টা আমি দেখা শুরু করেছি। তো সেটাও কেমন লাগলো আমি তো পরে ভিডিওতে বলবো। এবার কী খারাপ লেগেছে আমি সেটা বলছি। আমি এর আগের ভিডিওতে বলেছি যে ব্রেকিং ব্যাডে এত ডিটেলিং বোঝাচ্ছে, সেখানে অনেক কিছু জায়গায় বোর হয়ে যাচ্ছি আমি, বা বোর হয়ে যাওয়ারই মতন। অনেক ডিটেলিং আছে, তো সেখানে দিয়ে আরেকটু কাট বা একটু চপ যদি করা যদি হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। আর যেখানে বললাম যে ক্যারেক্টার কোনো বিল্ড আপ নেই, ক্যারেক্টারগুলি সিজন 2 পর্যন্ত ঠিক আছে, এবার সিজন 3-এ মাত্র ওয়ার্ল্ড আর তার যে পার্টনার তাদের একটু বিল্ড আপ আছে, আদারওয়াইজ কারোর কিন্তু কোনো বিল্ড আপ নেই। ক্যারেক্টারগুলি জাস্ট লেভেলে হয়ে আছে, একটা লেভেলে মাপ হয়ে গেছে, আমি এটাই বলবো। আর আরেকটা যেটা বলবো যে সিজনেরগুলি অ্যাকশন তো খুব একটা নেই, থ্রিল আছে প্রচণ্ড, কিন্তু থ্রিলটাকে না মানে কিছু কিছু সময় ভাল লাগছে, বা কিছু কিছু সময় খুব একটা একঘেয়েমি মতন লাগছে, যেটা আমার মাইনাস পয়েন্ট মতন লাগছে। তো যারা সিজনটা দেখেছো তাদের কেমন লেগেছে, বা তাদের কি ভালো কি মন্দ কি আমার সাথে একমত, সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর যারা এখনও পর্যন্ত ব্রেকিং ব্যাড দেখোনি, প্লিজ তারা এখনও যাও, ডাউনলোড করো বা নেটফ্লিক্সে যাও, সিজনটা দেখো। যারা কেমন লাগলো বা কি খারাপ কি মন্দ সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে অবশ্যই। আমি কিন্তু ওয়েট করব তোমাদের সবাই কমেন্টের জন্যে, যে কার কি ভালো লাগলো কি আর কি খারাপ লাগলো এটা জানার জন্যে।
আর এই ভিডিওতে ব্যাস এইটুকুই। আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আমি শীঘ্রই খুব ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, সুইট ড্রিমস, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, নমস্কার।